নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষেরই নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। সবার ধারণা মেয়েরা নাকি একটুতেই কেঁদে দেয়। আসলে একটা মেয়ে তখনই কাঁদে যখন সে নিজের মনের সাথে যুদ্ধে হেরে যায়। কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে কখনো পরিবর্তন করো না। হার মেনো না। আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্য উঠবেই। বড় অবহেলা করেছো আমায়, কিন্তু একদিন নিজেই আমাকে খুঁজবে। পাবে না, হয়তো সময় ফুরিয়ে যাবে, নয়তো আমি আর থাকবো না। সেই দিনটাতে পারবে কি নিজেকে ক্ষমা করতে? শুধু বাবার রাজকন্যা নয়, ঝাঁসির রানী হয়ে ওঠো, যাতে কোনো হিংস্র কুকুর তোমার সুযোগ না নিতে পারে। নারীকে ছুঁতে পারা সাধারণ বিষয়। শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁয়েই তবেই দেহ ছুঁতে হয়। শরীর তো লম্পট ছই, পুরুষের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। দেহদানের পরেই যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি, সে নির্বোধ। পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়। শরীর তো পিতাত্মাও দেয়। নারীর শরীর খুবই লোভনীয়, দেখলেই মন টলে। নরপিশাচেরাও তাই ওতে পেতে থাকে। শিকার ধরবে বলে, ওই মেয়ে তুই লক্ষ্মী হোস না তুই কোনো দেবী। দানবী রূপে ধারণ করিস সদা, তবেই রক্ষা পাবি। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর সবচেয়ে বড় কারণ মনে হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো আমাদের কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর গড়ে ওঠে। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে ছিটিয়ে দেওয়ার জন্য। উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। মেয়েরা যত শিক্ষিত হবে, আত্মনির্ভরও হবে, সমাজে তত বিবাহ বিচ্ছেদের পরিমাণও বাড়বে। কারণ স্বনির্ভরতা কখনো অন্যায়, অবহেলা, নির্যাতনকে মুখ বুজে মেনে নিতে শেখায় না। নারী, তুমি মাথা উঁচু করে বাঁচতে শেখো। নারী মানেই যদি শুধু ছলনাময়ী হতো, তাহলে প্রত্যেকটা সন্তানই তার নিজ মা দ্বারা প্রতারিত হতো। তাহলে কোনো মাকে বৃদ্ধাশ্রম যেতে হতো না। ছেলে সরকারি চাকরি করে বলেই নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখতে হলেও মানুষ হয় না। ভাবছেন যে মেয়ের ভবিষ্যৎ, আর মশাই যার বাড়িতে গেল মেয়ের বর্তমান ঠিক নেই, তার আবার ভবিষ্যৎ। জীবন থেকে একটা মানুষ হারিয়ে গিয়ে অন্যের প্রতি বিশ্বাসটা হারিয়ে দিয়ে যায়। বিপরীতে থাকা মানুষটা ভালো, বিশ্বাসী হলেও সেই মানুষটার প্রতি ভালোবাসা ও বিশ্বাস হয়ে ওঠে না। কোথাও না কোথাও একটা আবার ঠকে যাওয়ার ভয়টা থেকেই যায়। মেয়ে মানে নরম মনের, যা বলবে তাই শুনবে, কিছু বলবে না তা নয় রে ভাই। মেয়েদের অনুভূতি অনেক শক্ত। তুমি থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো তোমায় সুন্দরভাবে বেঁধে রাখতে পারে, আবার তুমি অবহেলা করলে তারা খোলা চুলের মতো তোমায় ছেড়েও দিতে পারে। মেয়েরা যেমন তাদের মায়ের প্রিয় শাড়িগুলো খুব যত্নে তুলে রাখে, তেমনি প্রিয় মানুষটাকেও খুব যত্ন করে আগলে রাখে।
তাদের যখন মন খারাপ হয় হুটহাট শাড়ি পরে যেমন তাদের মন ভালো হয়ে যায়, ঠিক তেমনি প্রচণ্ড মন খারাপের সময় প্রিয় মানুষটার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। সামান্য একটু যদি বুঝতে পারো তাহলে দেখবে না চাইতেই তুমি অনেকটা ভালোবাসা পাবে। মেয়ে দেখলে বলিস না মাল, নিজের একটা মেয়ে হলে বুঝবি কত ধানে কত চাল। মেয়েরা নিজে যেটা চায় সেটাই করে, লোকে কে কি বললো তাতে কান দিও না। মনে রেখো তুমি যেদিন জন্মেছিলে সেদিনে লোক বলেছিল ইস মেয়ে হয়েছে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।